বাচ্চা পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন উপস্থিত হয়ে গেছি মাদারীপুর সদর উপজেলার শিরখাই ইউনিয়নের কোটবাড়ি এলাকায়। কিলিং মেশিন রাসেল ভাইপার, যেটা কেউ কেউ চিনে চন্দ্রকোনা নামে, আবার কেউ কেউ চিনে রাসেল ভাইপার নামে। এটা আক্রমণের দিকে বিশ্বের প্রথম। এর দর্শন মিলেছে শিরখাই ইউনিয়নের কোটবাড়ি এলাকায়। এই রাসেল ভাইপার অন্যান্য সাপে যেমন ডিম থেকে বাচ্চা প্রসব করে, রাসেল ভাইপার সরাসরি একসাথে 40 থেকে 80টি বাচ্চা প্রসব করতে সক্ষম। আসলে কে বা কারা এটাকে দেখছে এবং বা এর আক্রমণ থেকে বাঁচছে। সকালে যেরকম চোখে যাইতে আসি আমার এক পার্শ্ববর্তী এক এলাকার ওই আমার এক ভাই হয় এ কয় সাপ সাপ, ঠিক আছে আমি কি সাপ এখান এই কি ওই 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 সাপই আর কি। আমি এসে আমার এক স্বাস্থ্য ভাই বউ রহিমের বউ এসে আর গেলাম একটা লাঠি নিয়ে লাঠি নিয়ে এসে মনে করেন একবারই দিয়ে এসে মেরে ফেলেছি। সেদিকে নিয়ে আমার সবাই ছবি টবি তুললো, লাফাই লাফাই মানে আগায়। আর সাপটা মনে করেন ওই 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 সাপই আর কি, নেজার আছে একটু জ্বালাচ্ছে কোন আর পুরাটাই মোটা একার ওই সাপই। ওটা তো ফেসবুকে দেখছো, ওই আমাকে আমার খোলা মোবাইল আছে তো ওই যে কিভাবে? আর এই মোবাইলে দেখছি না, ফেসবুকে দেখছি, ওইভাবেই তো চিনছি। বাচ্চা পাওয়া গেছে। মুরগি মরছে রে। এই দেখেন রাসেল ভাইপারের বাচ্চা দেখছেন? এটা হলো কোটবাড়ি এলাকা। এখান থেকে গতকাল একটা রাসেল ভাইপার সাপ বেরোইছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। দেখেন এই ময়লা এখান থেকে আমরা খেয়াল করি নাই, সকালে বেরোইছে তো আমরা মেরে ফেলছি এটা। তবে আপনারা সতর্কভাবে থাকবেন, এখানে এসব জায়গা পরিষ্কার রাখবেন, ময়লা জায়গা পরিষ্কার রাখবেন আপনারা। যে রহিম রহিম মুন্সি বাড়ির সামনে এই সাপটা আমরা মারছি। আপনারা সবাই সতর্ক থাকবেন, পয় পরিষ্কার রাখবেন। দেখেন আমরা সব পরিষ্কার করতেছি এখন, আর আপনারা সতর্ক থাকবেন একটু। ধরনটাই অনেক অন্যরকম, উপরে দিয়ে গোল গোল চাক চাক। এই সাপটা অনেক ভয়ঙ্করের মতন দেখা যায়। দাগ দাগ আছে হ্যাঁ। আমাদের কোটবাড়িতে 2টা রাসেল ভাইয়ের মারা হয়েছে এবং কি চকে এখন যাইতে আমাদের ভয় লাগে। সাপ কামড়াইলে দেখা যায় মানে আমাদের এলাকা থেকে মাদারীপুর সদর হসপিটাল অনেক দূর। এখান থেকে রুগী মাদারীপুর হসপিটালে যেতে যেতে রুগী মারা যাবে, কারণ অনেক দূর। এজন্য এলাকাবাসী অনেক আতঙ্কিত যে আমরা সদর হাসপাতাল থেকে অনেক দূর, তিরকারণে কোটবাড়ি সির নদী। আমরা গতকালকে রাসেল ভাইপার সাপ দুইটাই মারছি, তবে বেশি বড় না। কিন্তু হ্যাঁ আমাকে সহে যাইতেই কষ্ট হয়ে যায়, সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আসলে এই ধরনের কোনো হুমকি বা আতঙ্ক আমার জীবনে আমি দেখিনি, এটা সত্য কথা। রাসেল ভাইপারে যেটা কামড় দেবে সেটা তো বাঁচার কোনো সন্দেহই নেই। এবং আমরা পড়ে গেছি একদম পশ্চিম কর্নারে পড়ে গেছি। আমাদের যাইতে অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগে। এতদিন মানে রোগী বাঁচবে না 5 মিনিট বা 5 ঘন্টা, আমরা যাইতে যেতে লাগবে আমাকে 3 ঘন্টা যাইতে। এখন ওই বাঁচার তো কোনো প্রশ্নই আসে না। এই মাদার রয়েছে কোথায় আর সিনেদি রয়েছে কোথায়? আমরা এখন কথা বলবো ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন স্যারের সাথে। যখন বাইট ঘটনা ঘটবে কোনো লোকাল ওঝা বা সাপুরের কাছে যাওয়া যাবে না। ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে দ্রুত মানে আপনার প্রত্যেকটা জেলা, আপনার অ্যাটলিস্ট জেলাতে উপজেলাতে গুলোতেও আছে আপনার অ্যান্টিভেনম আছে, এগুলো সরানো হচ্ছে যে অ্যান্টিভেনম নাই। আমরা গতকাল একটা মিটিং করেছি দেশের শীর্ষস্থানীয় আপনার হচ্ছে যে সাপ গবেষক এবং প্রাণী বিজ্ঞান গবেষক, একই সাথে হচ্ছে ভেনম রিসার্চ আছে ইনস্টিটিউট চিটাগাংয়ের, ওনারাও এখানে জয়েন করেছিলেন। ওখানে 2 জন, একজন প্রফেসর আছেন। তো ওনারা বলছেন যে এটা নিয়ে আসলে মানুষের জনমনে ভীতির কিছু নাই, কারণ রাসেল ভাইপারের যে মৃত্যুর রেট এটা শুধুমাত্র একটা কারণই, সেটা হচ্ছে যে আমরা দেরিতে করে চিকিৎসা সেন্টারে না পাঠানোর জন্য।